মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে কি বললেন যে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন। আমরা কে? ভলেন্টিয়ার? আমরা ভলেন্টিয়ার নই। 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মী চাকরি বাতিল করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। আর তাই নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য। পথে নেমে বিক্ষোভে সামিল চাকরিহারারা। মেদিনীপুরের তমলুকের মানিকতলায় জেলা ডিআই অফিসে সদ্য চাকরি হারানো প্রার্থীরা বিক্ষোভ দেখাতে থাকেন। অফিসের তালা লাগিয়ে বিক্ষোভ দেখান তারা। অফিসের ভিতর ঢুকতে দেওয়া হয়নি ডিআইকেও। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে কি বললেন যে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন। আমরা কে? ভলেন্টিয়ার? আমরা ভলেন্টিয়ার নই। আমরা যোগ্য শিক্ষক। আমরা আমাদের মেধার ভিত্তিতে সবকিছু একাডেমিক্সের ভিত্তিতে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত হয়েছি। কেন আমাদেরকে এই জায়গায় নামালেন উনি? ভলেন্টিয়ার শিক্ষক কাদের বলে? স্বেচ্ছাশ্রম কাদের দিতে হয়? আমরা কেন স্বেচ্ছাশ্রম দেব? কেন ভলেন্টিয়ারি করব? আমাদের প্রত্যেকের পরিবার আছে, সংসার আছে। এবং এছাড়াও ডিআই অফিস থেকে প্রত্যেকটা স্কুলে ফরম্যাট পাঠানো হচ্ছে যে এসএসসির 2016 যারা নিযুক্ত হয়েছেন শিক্ষক শিক্ষিকারা তাদের সমস্ত ডকুমেন্টস আপনারা পাঠান, তাদের সমস্ত ফরম্যাট ফিল আপ করে পাঠান। সেইগুলো এইচএমদের কাছে অলরেডি পৌঁছে গেছে। এটা কিসের জন্য ডিআই অফিস থেকে? এই ডিআই অফিসে তো আমাদের বারবার ভেরিফিকেশন হয়েছে, একবার নয় বহুবার হয়েছে। তালা তো এই কারণেই এই ডিআই অফিস আমাদের বারবার ভেরিফিকেশন করেছে, একবার নয় বহুবার ভেরিফিকেশন করেছে, তারপর অ্যাপ্রুভাল দিয়েছে। এইখান থেকে আমাদের বেতন হয়। এসএসসির যা কিছু নির্দেশ প্রথমে ডিআই অফিসে আসে, তারপর সেগুলো এইচএমরা কার্যকরী করেন। কাজেই ডিআই অফিস সমস্তটা জানে। ডিআই অফিসেও জানে যে কারা টেন্টেড আর কারা নন টেন্টেড। প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা স্কুল যেতে পারবো। ম্যাডাম, আমরা স্কুলে যেতে পারবো। স্কুলে যাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো বাধা নিষেধ থাকবে না এবং আমাদের স্যালারিটাও থাকবে। তো সেই ক্ষেত্রে কোনো রকম লিগ্যাল নোটিশ ছাড়া উনি কিভাবে প্রত্যেকটা স্কুলে গুগল সিট পাঠাচ্ছেন আমাদের স্যালারি বন্ধের জন্য? এটা আমরা কিভাবে মেনে নেব? যেখানে মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমাদের আজকে পরিকল্পনা, আজকে আমরা ডিআই অফিসকে আমরা কোনো মতেই খুলতে দেব না। আমাদের বেতন বন্ধ করা যাবে না। আর সরকারকে যোগ্যদের লিস্ট বাদ দিতেই হবে, মিরর ইমেজ বার করতেই হবে যেভাবেই হোক। মুখ্যমন্ত্রীকে এই মিরর ইমেজ কোথা থেকে পাবে আমরা সেটা জানি না। মিরর ইমেজের কপি বার করতে হবে এবং যোগ্য অযোগ্য লিস্ট দিতে হবে এবং সেই যোগ্য অযোগ্য লিস্ট সহ তিনি যেন রিভিউ পিটিশন করেন, এটাও আমাদের আর্জি। যোগ্য অযোগ্য লিস্ট ছাড়া কিন্তু আমরা কোনোভাবে এটাকে মানতে পারছি না। মুখ্যমন্ত্রী শুধু মুখে যেটা বলছেন আমরা কিন্তু সেটা শুনতে সেই প্রতিশ্রুতি শুধু আমরা আশ্বস্ত হচ্ছি না। আমরা তার কথাই শুধু আশ্বস্ত হচ্ছি না। উনি যেটা বলছেন উনি কাজে করে দেখাক সেটা। যাদের টাকা ফেরত দিতে হবে তাহলে ওরা অযোগ্য, যাদের দিতে হবে না ওরা যোগ্য। তাহলে যদি অযোগ্যদের বাদ দিয়ে তাদের জায়গায় যারা ওয়েটিং আছে তাদের পরীক্ষা নিক। আর আমরা তো যোগ্য, আমাদের রিপ্যানেল করে দিক। সোজা উপায়, এত সোজা উপায়। তাহলে এটা কেন হচ্ছে না? আজকে আমরা এই বয়সে অনেক শিক্ষক আছেন, অনেক অশিক্ষক কর্মী আছেন, তাদের বয়স 50 বছর। তারা এই বাচ্চাদের সঙ্গে পরীক্ষা দিতে পারবে? তখন পার্সেন্টেজ কত উঠতো? 60% তুলতো, 50% তুলতে মুখ দিয়ে রক্ত বেরিয়ে পড়তো। আজকে 90% পাচ্ছে। অবিবেকের কত তাদের সঙ্গে আমরা পারবো? আমরা রিটেনে পড়ে যাবো, কিন্তু একাডেমিকে কি হবে? এটা কোনো সিস্টেম? সভ্য দেশে সভ্য নাগরিকের পক্ষে এটা কি উচিত? তাহলে আমরা চাইছি সরকার যথাযথভাবে রিপ্যানেল করুক। আমরা যোগ্য শিক্ষক যোগ্যতা নির্ণয় করে আমরা স্কুলে যাব সিস্টেমেটিকভাবে। ডিআই এর বক্তব্য মানতে নারাজ বিক্ষোভকারীরা। অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। চলে স্লোগানও। আপনাদের কাছে এই কতটা প্রলেপ হবে সেটা আমি জানি না, কিন্তু আমি এইটুকু অ্যাসিওর করছি যে আপনাদের স্কুলে যাওয়া তো কেউ বন্ধ করতে বলেনি। আপনারা স্কুলে ফিরে যান। আপনারা প্রত্যেকে কেন স্কুলে ফিরবেন না? কেন পাশাপাশি কসবার ডিআই অফিসের বাইরে তুমুল গন্ডগোল। তালা ভেঙে অফিসে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। এলাকা জুড়ে উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।